ভগবানের দেওয়া সেই অমৃত তত্ত্ব এটা কেমন? বলছে এই অমৃত ফল সেটা কেমন না, বলছে এই বিশ্ব চরাচরে যত রকম ফল আছে সমস্ত ফলের সেই ভাগবত অমৃত ফলটা বলছে এই জগতের যত প্রকার ফল আছে প্রত্যেক ফলের কিন্তু বেশি বা আটি বা খোসা আছে, কিন্তু ভাগবত অমৃত ফলে কোনো আটি বা বেশি বা কোনো খোসা নেই। সেইটা এত রসমামণ্ডিত, এত রসতত্ত্ব দিয়ে গড়া যে প্রত্যেকটা জীব সে জ্ঞানে বা ইচ্ছায় বা অনিচ্ছায় হেলায় বা কোনোভাবে কারোর দ্বারা যদি অনুরোধে উপরোধে বা কারোর উৎসাহে যদি এখানে এসে সেই কথামৃত শ্রবণ করে, তো শাস্ত্রে বলছে নববিধা ভক্তির প্রথম যে ভক্তি তত্ত্বটা সেটা হলো শ্রবণ। তো বলছে শ্রবণই মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল। এখন সেই কথামৃত আজ এখানে পরিবেশিত করছেন কে? এই বাবুর নাম জয়ন্ত রায়। আমার সাথে ওনার কোনো সাক্ষাৎ কখনো হয়নি, আজ প্রথম আমি ওনাকে দর্শন করলাম। এই মোবাইল বার্তায় উনি আহ্বান করেছিলেন, আমি সেই অজানার উদ্দেশ্যে ওনার কথায় আপ্লুত হয়ে আমি ছুটে এসেছি আপনাদের মতো ভক্তদের চরণ ধরে একটু ফিরে নিয়ে নিজেকে ধন্যাতি ধন্য করবো এই প্রত্যাশায়। অন্য কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আসিনি। এজন্য সেই ভাগবত রসতত্ত্ব এটা বলছে যিনি শ্রোতা আর যিনি বক্তা আর যিনি উদ্যোক্তা অর্থাৎ যিনি এটা দিচ্ছে, এই তিন ব্যক্তির কিন্তু সমফল। কিন্তু তার মধ্যে যারা শ্রবণ ইচ্ছুকারী ভক্ত সেকেন্ড, দ্বিতীয়, আর যিনি এটা দিচ্ছেন ইনি তৃতীয়, যদি সংখ্যা গণনায় আনা হয়। তো এই জগতে বহু জনের যা হয়তো এনার মধ্যে নেই, কিন্তু শাস্ত্রে বলছে এ সব পুত্রের দ্বারা এই কার্য কখনো সাধিত হয় না। শাস্ত্রে বলছে যে আমরা যারা জনক জননী তারা এই জগতে পুত্র কন্যার নিমিত্তে যে সংসার ও বাসনায় আমরা নিমগ্ন হয়েছি, এই সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রত্যাদেশে আমরা কিন্তু সেই পুত্র কন্যার নিমিত্তে সংসার রূপ রচনা করি। এই সংসারে পুত্র দ্বিতীয় প্রকারের পুত্রের কথা আমি শেষে বলব, আগে সেই পঞ্চম প্রকার পুত্রের কথা বলি। এই পঞ্চম প্রকার পুত্র হলেন তিনি হচ্ছেন শত্রুজাত পুত্র। চতুর্থ তিনি হচ্ছেন ঋণজাত পুত্র, আর চতুর্থ পুত্র হলেন তিনি সুসন্তান, আর পঞ্চম পুত্র তিনি সন্ন্যাস পুত্র। এই সংসারের কোনো মায়া মমতায় তিনি আকর্ষিত নন। এইবার যদি এটাকে ঘুরিয়ে ধরি তাহলে এই সন্ন্যাস প্রকার পুত্র বা কন্যা তিনি হলেন প্রথম স্থান অধিকারী, তিনি হলেন সুপুত্র বা সুকন্যা, আর তৃতীয় ঋণজাত, চতুর্থ
দুষ্কর্ম জনিত পুত্র বা কন্যা, আর পঞ্চম শত্রুজাত পুত্র কন্যা। শাস্ত্র এভাবে ব্যাখ্যা দিলেন কেন? আমাদের সনাতন ঐতিহ্যে বলছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মাই তিনি জীব সৃষ্টির জন্যই সব নিবেদন করে রেখেছেন। তাহলে আমাদের তো নামটা অমানুষ, নামটা লম্পট, নামটা সন্ত্রাস, নামটা কখনো চোর ডাকাত গুন্ডা প্রতারক ঠক প্রবঞ্চক, এই নামে কি কোনো মানুষ পাওয়া যেত? কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা তো এভাবে সৃষ্টি করে না। কিন্তু তিনি এই পিতা মাতার উপরেই সেটা নিবন্ধন। তার প্রথম তত্ত্বটা হলো ক্ষিতি অবতেজ মরুত বম, এই পঞ্চভৌতিক উপাদান। দ্বিতীয়টা পঞ্চতৎমাত্র, অর্থাৎ রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। এসব ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লাগে। আমি এসেছিলাম 10টায়, যদি 10:30টায় কি 11টায় বসতে পারতাম তাহলে 3 ঘন্টা ব্যাখ্যা দিলে সব বিষয়গুলো আপনাদের একটু জ্ঞাতব্য হতো। কিন্তু আপনারা তো সব সুখীর ভক্ত, পারিবারিক সমস্ত কর্ম নৈপুণ্যতা সেটা সমাপ্ত করে ঠিক একটা টাইম ধরে এসেছেন যেন যাওয়া মাত্র প্রসাদটা পেয়ে আবার আমার সংসার অভিমুখে আমরা প্রবেশ করতে পারি। এখন এটা তো ভাগবত ধর্ম, এটা তো সংসার ধর্ম। আর সংসারটা আসলেই যে কি তা আমরা তো কেউ বুঝে করি না, এই জন্য যত গোলমাল উপস্থিত হয়েছে। আর এই সমস্ত কথামৃত শোনানোর উদ্দেশ্য কাদের? এইসব এই তিলকধারী বাবাদের জন্য না, এনাদের ভিতরে এগুলো আসে, এ শুধুমাত্র একটু পুনঃজাগরণ করিয়ে দেওয়া হচ্ছে মাত্র। কিন্তু যাদের ভালে তিলক নেই, গলায় একটা কণ্ঠের মালা নেই, মাথায় চৈতন্য সত্তাটাও নেই, কিংবা সাধসিত কোনো ভাবাদর্শ তার ভিতরে নেই, এহেন ব্যক্তিদের এই ভাগবত কথামৃত দ্বারা তাদের ওই পাষাণ হৃদয়টাকে গলিত মথিত করে নিগম কল্পতরুর ধারা দিয়ে সরস করে তোল। কিন্তু সেই সব ব্যক্তিগণ আরো দেরি করে আসবেন, ঠিক ওই 2-2:30টার দিকে। কারণ সাধুরা চালাক হয়েছে, এখন আর 1-1:30টায় অন্ন দেয় না, এরা ওই 2-2:30টার দিকে দেয়, তো তারা তখন ওই সময়টাই বেছে নিয়েছে। কিন্তু এই যে ব্যক্তিটি সেই জয়ন্ত রায়, যিনি অর্থের লোলুপতা মনে না করে, সমাজের অন্য কোনো বিষ বাষ্পের কথা মনে না করে, যিনি ভক্ত ভগবান সাধুগুরু বৈষ্ণবকে সমন্বয় করে সেই ভাগবত কথামৃত রসতত্ত্ব দিয়ে জগৎ জীবকে সেই নিগম কল্পতরু ধারাটাকে মানে দলিত মথিত করে দিতে চেয়েছিলেন, আজ উনি সেই সুসন্তানের ভূমিকা কিন্তু পালন করেছেন। এতদঞ্চলে অনেক ধনী মানি জ্ঞানী যশ প্রতিষ্ঠাবাদী থাকা সত্ত্বেও তাদের হৃদয়ে কিন্তু এ ভাবনার উদ্রেক গড়ে ওঠেনি। তারা ভাবছেন কি, লাখ টাকা হয়েছে, আর 1 লাখ হলে হয়তো আমি কিছু সম্পদ কিংবা যশমান প্রতিষ্ঠা আর একটু গোছাতে পারব। কিন্তু কি হবে একটু নিগুড় তত্ত্বে যদি ভাবি, ওই এক বাবাজি দেখেন আসছেন, এখন তো বেলা 1টার বেশি হয়ে গেল, ওনার ওদিকে 4 ঘন্টা সাজানোর ব্যবস্থাও হওয়ার পথ এসে গেল, এখনো সময় হচ্ছে না, এখানে আসবো কখন? ঠিক তেমনি আমরা সব এই আশাবাদী। আমার কথা কিন্তু একটু রসহীন মতো মনে হবে, বুঝলেন? কিন্তু হরে কৃষ্ণ, বাবা প্রণামটা যে কি করে করতে হয় তাও এখনো ভালো করে শিখিনি।
আর ওনার যত সন্তানগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবগণ, তারা কি নিয়ে যাবেন? হাতে তো নামের মালা, নিশ্চয়ই যথার্থ সদ্গুরু চরণাশ্রয় করেছেন। তাহলে এই আমাদের সনাতন ধর্মে গেছে। আর আমি একটা গীতে এনেছি, এটা ছোট। তো আমাদের এই গীতাটা কিনতে নিশ্চয়ই কারোর বাধে না। এর দাম খুব জোর হলে 15 টাকা দাম। তো সেই 15টা টাকার বিনিময়ে আছে কি 700 শ্লোক। এতে 4 জন বক্তা আছে। প্রথম বক্তা ধৃতরাষ্ট্র, দ্বিতীয় বক্তা সঞ্জয়, তৃতীয় বক্তা অর্জুন, আর চতুর্থ বক্তা স্বয়ং ভগবান বাসুদেব কৃষ্ণ। সবাইকে ভগবান কিন্তু সব কথাগুলো বলেননি। আর ধৃতরাষ্ট্র শুধু একটি শ্লোক, প্রথম শ্লোকটা বলেই তিনি অন্তর্ধান হয়েছেন, আর কথা আনেন। সঞ্জয় বলেছেন 59টা শ্লোক, আর 74টি শ্লোক বলেছেন অর্জুন, বাদ বাকি ভগবান। এই হলো গীতার তত্ত্ব। সেই গীতাতে ভগবান নবম অধ্যায়ে একেবারে শেষ শ্লোকটি, আর মোক্ষ যোগ অর্থাৎ 18 অধ্যায়ে 65তম শ্লোকে ভগবান এই কথাটি আগে বলে দিয়েছে। মন্মানা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কর মামে বশ্যৈষি সত্যাঙ্কেষু প্রতি জনে প্রিয় হসিলে। এর অর্থ হলো এই, হে জগৎ জীব, হে কলির ভাগ্যহাত জীব, হে অর্জুন সমজীব। আমরা সকলে মনে করি অর্জুন অর্থ ওই কুন্তী পুত্র তৃতীয় পাণ্ডব, তাকে অর্জুন সম্বোধন করে। কিন্তু ভগবান নিগুড় তত্ত্বে বলেছেন অর্জুন অর্থকে আমার প্রিয় সখা। প্রিয় সখাটা কে? বলছে যিনি এই সংসারে থেকে, যিনি গায়ে কাদা মাখেন না, অথচ আমাকে অর্জন করার জন্য যিনি উৎপেতে বসে আছেন, তিনি অর্জুন। তাহলে এখানে নিজেরাই ভাবুন আপনারা কজন অর্জুন আর কজন আসরিক প্রবৃত্তির। তাহলে যারা ভগবানকে অর্জন করার জন্য সদা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা সকলেই অর্জুন। সেই অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বলছেন মন্মানা ভব। হে অর্জুন রূপ ভক্তগণ, যদি তোমাদের কারুর কথা মনে করতে হয় তা আমাকেই মনে করো, অন্য কারুর কথা মনে করতে হবে। অর্জুন বলছেন আমি পারবো না। মদ ভক্ত, যদি ওরা না পারো তাহলে আমার ভক্ত হও। বলছে না, তা পারবো না। তো মদ যাবি, তাহলে আমার যাগযজ্ঞ করো। বলে তাও পারবো না। বলে তাহলে আমাকে একটা নমস্কার কর। বল তা পারবো। বলে নমস্কারটা কিভাবে করবো? বলছে কেন, নত হলেই নমস্কার হয়ে গেল। কিন্তু ভগবান তা বলেননি। নমস্কার করতে হলে তার 3টি 4টি বিধান আছে। তো বলছে একাঙ্গ প্রণাম, ষষ্ঠাঙ্গ প্রণাম আর অষ্টাঙ্গ প্রণাম। তো ভগবানকে প্রণাম করতে গেলে বামে রেখে প্রণাম করতে হয়, আর দেবদেবীকে প্রণাম করতে হলে ডাইনে রেখে প্রণাম করতে হয়, আর গুরুজনকে প্রণাম করতে গেলে সামনাসামনি প্রণাম করতে হয়, সম্মুখে রেখে। প্রণামের বিধি এটা। এখন এই যে বললাম, তো সেইটা কিভাবে করব? এখন আজকাল ডিজিটাল যুগ, সকলেই মানে ইন্টারনেটের সাহায্যে তো চলেন। তো তারা আর এখন মাথা নত করাটাই ভীষণ একটা যেন কটূক্তি, লজ্জাস্কর ব্যাপার। তো এক হাত দিয়ে কেউ এরকম করছে, তো এইটা করা মানে কি? কাউকে চপাটাঘাত করার মতো একটা ভঙ্গিমা নির্দেশ করা। কেউ বলছে না এইরকম করছে, তাহলে কি কাউকে ঘুষি দেখানো হচ্ছে? কাউকে কি করছে?
না একটু প্রণাম করছে বটে, এইভাবে করছে কিন্তু মাথাটা নত করছে না। তাহলে একাঙ্গ প্রণামের রূপ না। একাঙ্গ প্রণাম হতে গেলে আমার মাথাটা নত করে হাত দুটি জড়ো করে, যেমন